উইলিয়াম কপারের লেখা দ্য স্নেল এই কবিতাটি ক্লাস 10-এর সিলেবাসে রয়েছে। তো আমরা এই কবিতাটি আজকে ডিটেলসে আলোচনা করব প্রশ্ন উত্তর সহ। ক্লাসটি তোমাদের কাছে খুব ভালো হবে। তোমরা দেখে নাও যে আমি কবিতাটাকে সম্পূর্ণ পড়ার আগে কবি সম্পর্কে দু এক লাইন বলে নিই। কবির নাম হচ্ছে উইলিয়াম কপার, যিনি জন্মেছেন 1731 সালে এবং 1800 সালে তিনি কিন্তু মারা যান, অর্থাৎ পরলোক গমন করেন। তিনি তোমাদের এই কবিতাটি কিন্তু লিখেছেন, যার মানে বাড়ি, যিনি জন্মেছিলেন, তোমার এখানে বলা হয়েছে দেখো যে যেখানে তিনি জন্মেছিলেন সেখানকার তথ্য আমরা অত কিছু মানে জানতে যাচ্ছি না, যেটুকু দরকার আমাদের সেটুকু আমরা জেনে নিই। যে উইলিয়াম কপার জন্মেছিলেন তোমার ইউনাইটেড কিংডমের হামফোর্ডশায়ারের বার্কহাম স্ট্রিটে জন্মেছিলেন এবং তিনি তোমার মানে তাকে তার পুরো নাম হচ্ছে উইলিয়াম কপারই এবং তাকে একটি ডাক নামে ডাকা হতো। সে নামটি হচ্ছে তোমার ম্যাড কপার বলেও ডাকা হতো, কারণ পাগলা কপার বলে তাকে ডাকা হতো, কারণ তিনি অবসাদ এবং মানসিক রোগে কিন্তু দীর্ঘদিন ভুগছিলেন। তার জন্যই কিন্তু তাকে জীবনীকাররা কিন্তু এই নামে ডাকতেন। এবারে চলো আমরা দেখে নেব যে কবিতাটা আর সঙ্গে বিশেষ কিছু তথ্য জড়িত রয়েছে। তো এই বিশেষ তথ্যটা হচ্ছে দ্য স্নেল কবিতাটি ওয়েস্টমিনিস্টার স্কুলে, দেখো ওয়েস্টমিনিস্টার স্কুলে তারই এক পূর্বতন মানে টিচার ছিলেন, যার নাম ছিল উইলিয়াম বোর্ন। এর মানে উইলিয়াম বোর্নের ল্যাটিন ভাষায় লেখা কবিতার উপর ভিত্তি করে কিন্তু দ্য স্নেল কবিতাটি উইলিয়াম কপার লিখেছেন। তাহলে এইটুকু তোমরা কবি সম্পর্কে জানলে। এবারে চলো আমরা তোমাদের টেক্সটে যে 6টা স্ট্যাঞ্জা দেওয়া আছে, দেখো এই 6টা স্ট্যাঞ্জার মধ্যে আমরা প্রথম স্ট্যাঞ্জাটাকে নিয়ে আলোচনা করছি। তো দেখে নাও, বলেছে যে টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল। তার মানে এখানে দেখো যে গ্রাস মানে হচ্ছে ঘাস, লিফ মানে হচ্ছে পাতা, ফ্রুট মানে হচ্ছে ফল এবং ওয়াল মানে হচ্ছে দেওয়াল। তাহলে ঘাস, পাতা, ফল অথবা ওয়াল প্রথম লাইনের অর্থ। এরপরে দেখো সেকেন্ড লাইন, দ্য স্নেল স্টিক্স ক্লোজ, শামুক নিবিড়ভাবে আটকে থাকে, ও নর ফিয়ার্স টু ফল, পড়ে যাওয়ার কিন্তু সে ভয় পায় না। অ্যাজ, দেখো অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, মানে যেখানে সে বেড়ে উঠেছে, বলেছে হাউস অ্যান্ড অল টুগেদার, বলেছে যে বাড়ি আর সব একসাথে। এটা হচ্ছে প্রথম স্ট্যাঞ্জার অর্থ। সেকেন্ড দেখো 2 নম্বর যে স্ট্যাঞ্জা, সেখানে বলা হয়েছে যে উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস। দেখো উইদিন কি বলেছে, উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস। এখানে দেখো ভালো করে যে এই যে সিকিউর কথার অর্থ হচ্ছে নিরাপদ, সিকিউর কথার অর্থ নিরাপদ। হি হাইডস সে লুকিয়ে থাকে নিরাপদে, কোথায়, তার বাড়িতে। কিন্তু এবারে চলো বাড়িতে বা বাসায়, বলেছে হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট, দেখো হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, এখানে বিটাইডস মানে হচ্ছে ঘটা, তার মানে কি যখন আসন্ন বিপদ। টু স্টর্ম, দেখো স্টর্ম কথার অর্থ হচ্ছে ঝড়, ঝড়ের কারণে। অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, বলেছে অন্যান্য ক্ষতি বা আবহাওয়ার কারণে, অন্যান্য ক্ষতি আবহাওয়ার কারণে। তাহলে এই কারণে কিন্তু সে কী করছে, সে কিন্তু তার নিজের বাসায় কিন্তু নিজেকে সে লুকিয়ে বা গুটিয়ে রাখতে পারছে। এরপরে চলো আমরা দেখে নেব গিভ বাট, 3 নম্বর স্ট্যাঞ্জা, গিভ বাট হিজ হর্ন দ্য স্লাইটেস্ট টাচ। দেখো স্লাইটেড টাচ কথার অর্থ হচ্ছে সামান্য স্পর্শ। যদি এই হর্নস মানে হচ্ছে পশুদের তোমার শিং হয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সুরকে বলা হয়েছে।
তো তার সুরে যদি সামান্য স্পর্শ করে তাহলে হিমসেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাস, বলছে যে তার এত আত্মসংবরণ পাওয়ার বা ক্ষমতা, হি স্টিংস ইনটু হিজ হাউস উইথ মাস ডিসপ্লেজার। এই ডিসপ্লেজার কথার অর্থ হচ্ছে কি অসন্তোষ, আর স্ট্রিংস এখানে বলা হয়েছে দেখো স্ট্রিংস, এই স্ট্রিংস কথার অর্থ হচ্ছে গুটিয়ে নেওয়া। তো বলা হচ্ছে যে সে তার বাড়িতে নিজেকে অসন্তোষের সঙ্গে কিন্তু গুটিয়ে নেয়। এরপরে চলো আমরা 4 নম্বর স্ট্যাঞ্জা দেখে নেব। হোয়ার আর হি ডুয়েলস, যেখানে সে বাস করে। হি ডুয়েলস দেখো অ্যালোন, সে মানে একা বাস করে। অ্যাকসেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, এখানে বলেছে দেখো চ্যাটেলস নান। এই যে চ্যাটেলস কথাটা এখানে বলেছে দেখো, যে চ্যাটেলস কথার অর্থটা কিন্তু তোমার সম্পত্তি, মানে ব্যক্তিগত সম্পত্তি। তো এখানে বলেছে যে অ্যাকসেপ্ট হিমসেলফ হিজ চ্যাটেল নান, এই কথাটার অর্থ হচ্ছে যে মানে তোমরা কিন্তু খুব সহজে বুঝতে পারবে যে এখানে বলে দিয়েছে দেখো যে অ্যাকসেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, মানে চ্যাটেলস কথার অর্থ হচ্ছে এখানে সম্পদ। চ্যাটেলস কথার অর্থ কি সম্পত্তি। তো বলছে নিজে ছাড়া তার কোনো কিন্তু সম্পত্তি নেই। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, দেখো এই যে হোল ট্রেজার কথার অর্থ হচ্ছে সম্পূর্ণ সম্পদ, মানে হচ্ছে সঞ্চিত সম্পদ বা গচ্ছিত সম্পদ। বলছে যে তার নিজেই কিন্তু তার গচ্ছিত সম্পদ, এবং এটা কিন্তু সে মানে এতেই কিন্তু সে তৃপ্ত, এতেই সে নিজে কিন্তু তৃপ্তি পাচ্ছে বা তৃপ্ত। এরপরে চলো আমরা 5 নম্বর স্ট্যাঞ্জা দেখে নেব। 5 নম্বর স্ট্যাঞ্জাতে বলা হয়েছে দেখো যে দাস হারমিট লাইফ হিজ লাইফ হি লিডস, বলেছে হারমিট লাইক মানে হচ্ছে সন্ন্যাসীর মতন, মানে সে তার জীবন লিডস মানে হচ্ছে কি অতিবাহিত করে কি কার মতন, এখানে কিন্তু সন্ন্যাসীর মতন। নো পার্টনার, এখানে দেখো নর পার্টনার্স অফ হিজ বাঙ্কুইট নেটস, এই যে বাঙ্কুইট কথাটার অর্থ হচ্ছে রাজকীয় ভোজ বলতে পারো, যেটা এখানে বলেছে যে তার খাবার টেবিলে কিন্তু তার কোনো সঙ্গীর প্রয়োজন নেই, মানে নর পার্টনার্স, কোনো সঙ্গীর প্রয়োজন নেই। কেন বলেছে এখানে দেখো যে পরের লাইন বলছে অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, বলছে যদি কারোর সাথে দেখা হয় অনলি ফিডস দ্য ফাস্টার, তার মানে কি সে দ্রুত খাওয়া শুরু করে। লাস্ট স্ট্যাঞ্জা দেখে নাও, যে লাস্ট স্ট্যাঞ্জায় বলা হয়েছে যে হু সিক্স, দেখো সিক্স মানে এখানে খোঁজা, তার মানে হি মাস্ট বি ওয়ার্স দ্যান ব্লাইন্ড, দেখো যদি তাকে কেউ খোঁজে তাহলে সে অবশ্যই কিন্তু এখানে বলা হয়েছে যে অন্ধের থেকেও কিন্তু সে বোকা, অন্ধের থেকেও সে কিন্তু অধম। এবার দেখো পরের একটা ব্র্যাকেটের মধ্যে লাইন রয়েছে যে হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, তাহলে এই লাইনটা কি বলতে চাইছে, বলছে সে এবং তার বাড়ি কিন্তু মিলিতভাবে একসাথে কিন্তু। ইফ ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, বলছে যদি তাকে কেউ খুঁজে যদি পায় কিন্তু তার মানে সে কিন্তু প্রভুকে বা মালিককে কিন্তু খুঁজে পাবে না, বাড়ির যে মালিক তাকে কিন্তু সে খুঁজে পাবে না। তাহলে বন্ধুরা তোমরা তোমাদের যে পাঠ্য দ্য স্নেল তার যে অংশটুকু তোমাদের সিলেবাসে রয়েছে তা 6টা স্ট্যাঞ্জায় ভাগ, আমরা 6টা স্ট্যাঞ্জারই কিন্তু বাংলা অর্থ বুঝে গেলাম। এবারে চলো আমরা দেখে নেব তোমাদের সিলেবাসে যে কোশ্চেনগুলো রয়েছে পাঠ্য বইয়ে, সেই কোশ্চেনগুলোর আমরা এখন উত্তর করে নেব।
তো চলো আমরা প্রথমে দেখে নিচ্ছি, দেখো যে 1 নম্বরের মাল্টিপল চয়েস কোশ্চেন। তোমাদের বলে দিই বন্ধুরা যে মাধ্যমিকে কিন্তু তোমাদের 4 নম্বরের কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন আসবে কবিতা থেকে। কিন্তু সে যে কবিতাটাই আসুক তার কিন্তু 4টে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। তোমাদের কিন্তু দ্য স্নেল কবিতায় দেখো 3টে কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে। তো আমরা এই 3টে মাল্টিপল চয়েস কোশ্চেন দেখে নেব। বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে বলেছে যে যেটা তোমাদের কিন্তু এখানে সম্ভাব্য যে উত্তরটা হবে সেটা কিন্তু তোমাদেরকে কিন্তু লিখতে হবে। তাহলে চলো আমরা দেখে নিই। এর 1 এ প্রশ্নে বলা হয়েছে যে উইথ দ্য স্লাইটেস্ট টাচ, বলছে সামান্য স্পর্শ করলে দ্য স্নেল স্নেক্স ইনটু ইটস হাউস উইথ, বলেছে সে গুটিয়ে নেয় তার মানে বাসায়, শামুক গুটিয়ে নেয় তার বাসায়। তো কি মানে ডিসপ্লেজার অর্থ হচ্ছে এখানে অসন্তোষ, প্লেজার কথার অর্থ হচ্ছে আনন্দে, পেন যন্ত্রণায়, এবং সারপ্রাইজ হচ্ছে অবাক করা। তাহলে বলো এবার কোনটা হবে তোমাদের উত্তর। তো দেখো এখানে আমরা যদি এই লাইনটাকে যদি দেখে আসি কবিতায়, তাহলে চলো আমরা কবিতায় দেখে নিই। কবিতায় দেখো বন্ধুরা তোমাদেরকে বলে দিয়েছে যে এখানে প্রশ্নটা আরেকবার দেখে নাও। সেটা হচ্ছে উত্তর হবে দেখো যে গুটিয়ে নেয় যে উত্তরটা সেটা হচ্ছে এখানে দেখো এখানে ডিসপ্লেজার কথাটা দিয়েছে। দেখে নাও ডিসপ্লেজার এখানে বলেছে হি স্নিংস ইনটু হিজ হাউস উইথ মাস ডিসপ্লেজার। তাহলে কিন্তু উত্তরটা কিন্তু ডিসপ্লেজার হবে। তো দেখো এখানে তোমাদের কিন্তু উত্তরে দেওয়া আছে ডিসপ্লেজার দেওয়া রয়েছে, প্লেজার, পেইড এবং সারপ্রাইজ। তাহলে উত্তর হবে ডিসপ্লেজার। তাহলে এইটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো বলেছে বি নম্বরের কোশ্চেনে ইন ইটস হাউস দ্য স্নেল লিভস উইথ। এখানে বলেছে যে বাড়িতে বা বাসায় তোমার শামুক বাস করে সাথে। তো এখানে বলেছে বাবা মায়ের সাথে, বন্ধুদের সঙ্গে, না রিলেটিভসের সঙ্গে, না কারোরের সঙ্গে নয়। তাহলে আমরা ওখানে দেখব যে এখানে কিন্তু দেখো বলে দিয়েছে বন্ধুরা যে এখানে তোমাদেরকে দিয়েছে দেখো হি ডুয়েলস অ্যালন, মানে সে কিন্তু একাই বাস করে, তার সঙ্গে কিন্তু কেউ বাস করে না। তাহলে উত্তরটা এখানে দেখো উত্তর হবে কিন্তু নো ওয়ান। এখানে উত্তর হবে কিন্তু নো ওয়ান। বুঝতে পেরেছ? এরপরে চলো সি নম্বরে বলেছে দ্য পোয়েট হ্যাজ কম্পেয়ার্ড দ্য স্নেল টু এ। এবার বলেছে কি যে কবি শামুককে তুলনা করেছে কার সঙ্গে। তো দেখো ভালো করে যে ট্রি গাছের সঙ্গে, হারমিট সন্ন্যাসীর সঙ্গে, না রক্স, না ব্লাইন্ড ম্যান। তাহলে উত্তর এখানে আমরা দেখব তোমাদের কবিতায়। চলো দেখি আমরা তোমাদের 5 নম্বর যে স্ট্যান্জা রয়েছে সে 5 নম্বর স্ট্যান্জাতে দেখো বলে দিয়েছে যে দাস হারমিট লাইক দেখো হিজ লাইফ হি লিডস, মানে সে তার জীবনযাপন করে সন্ন্যাসীর মতন। তাহলে উত্তরটা হবে কিন্তু বন্ধুরা এখানে কার মতো হবে? সন্ন্যাসীর মতন হবে। তাহলে চলো আমরা দেখে নিই, এখানে হারমিট বলে দেওয়া আছে কিন্তু, তাহলে হারমিট হবে উত্তর। চলো এরপরে আমরা দেখে নেব। বলেছে দেখো 2 নম্বরে কোশ্চেনে বলেছে স্টেট whether দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেজেস, ওয়ার্ডস ইন সাপোর্টস অফ ইয়োর অ্যান্সার। এখানে বলেছে দেখো যে তোমাকে কিন্তু স্টেটমেন্ট দিতে হবে কীরকম, যে এটা সত্য বাক্য না মিথ্যা বাক্য। যদি সত্য বাক্য হয় তাহলে ট্রু লিখতে হবে, যদি মিথ্যা বাক্য হয় তাহলে কিন্তু এই বক্সের মধ্যে কিন্তু তোমাকে ফলস কথাটা লিখতে হবে। এবারে তোমাকে বলেছে যে প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেজেস, ওয়ার্ডস ইন সাপোর্টস অফ ইয়োর অ্যান্সার। বলেছে যে তোমার উত্তরের সপক্ষে কিন্তু তোমাকে যুক্তি দিতে হবে। কি দিয়ে যুক্তি দিতে হবে? সেটা ফ্রেজ দিয়ে দিতে পারো, তুমি সেটা বাক্য দিয়ে দিতে পারো, সেটা তুমি ওয়ার্ড দিয়েও দিতে পারো। তো চলো আমরা এইখান থেকে কিন্তু তোমাদের 2টো কোশ্চেন আসবে বন্ধুরা। তো 2টোর মধ্যে কিন্তু তোমাদের মানে এইখানে তোমাদের সিলেবাসে কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু 3টে দেওয়া আছে। তো তোমাদের পরীক্ষায় 2টো আসবে, কিন্তু এগুলোই যে আসবে তার কোনো নেই, এক্সট্রা কোশ্চেন কিন্তু তোমাদের আসবে। তো এই এক্সট্রা যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু আমি আগামী ভিডিওতে তোমাদেরকে দেব, তোমরা একটু অপেক্ষা করো, পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেব 1 নম্বরে যে কোশ্চেন দিয়েছে যে দ্য স্নেল ফেয়ার্স টু ফল ফ্রম দ্য ওয়াল। এখানে দেখো বলেছে যে শামুক দেওয়াল থেকে পড়ে যাওয়ার ভয় করে।
তো আমরা কি এইটা পড়ে যাওয়ার ভয় করে, এইটা কি আমরা পেয়েছি কবিতায়? তো চলো কবিতাটা দেখে আসি। এখানে দেখো বন্ধুরা দিয়ে দিয়েছে যে দ্য স্নেল স্টিক্স ক্লোজ। দেখো যে শামুক কিন্তু খুব তোমার আটকে থাকে কিন্তু খুব আরামদায়কভাবে। বলছে নর ফেয়ার্স টু ফল, পড়ে যাবার কিন্তু সে ভয় পায় না। তো তাহলে পড়ে যাবার সে ভয় পায় না, তাহলে এখানে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে কিন্তু আমাকে কোন লাইনটা লিখতে হবে? এই যে এই লাইনটা লিখতে হবে, দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফেয়ার্স টু ফল। তাহলে এটাই হচ্ছে এর সাপোর্টিং স্টেটমেন্ট। চলো এরপরে আমরা দেখে নেব যে দ্য স্নেল কামস আউট অফ হিজ হাউস ডিউরিং এ স্টর্ম। বলেছে ঝড়ের সময় তার মানে বাসা থেকে সে বেরিয়ে আসে শামুক। তো এখানে কি আমরা তাই দেখেছি যে ঝড়ের সময় সে তোমার বাসা থেকে বেরিয়ে আসে? এটা কিন্তু আমরা পাইনি। দেখো আমরা ওখানে কী দেখেছি যে যখন ঝড়ের আশঙ্কা হয়, দেখো দেখো উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস when danger imminent betides of storm or other harm। এইটুকু জাস্ট তোমাকে লিখতে হবে, তাহলে তোমার গেল। সরি। এরপরে চলো আমরা দেখে নেব দ্য স্নেল অ্যান্ড হিজ হাউস আর কনজয়েন্ট। তাহলে কি বলেছে? বলেছে কনজয়েন্ট মানে যে একসাথে থাকে। এখানে বলেছে শামুক এবং তার ঘর একসঙ্গে। তাহলে এইটা কিন্তু ঠিক বলেছে, কারণ এটা কিন্তু একসঙ্গেই কিন্তু ওর বাড়ি এবং ঘর। তো এটার সপক্ষে যুক্তি দেখো, যে লাইনটা তোমাদের দিচ্ছি সেটা হচ্ছে এখানে দেখে নাও, তোমাদের দিয়েছে দেখো লাস্ট স্ট্যান্ডাতে দিয়েছে হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড। তাহলে এটাই হবে তোমার সাপোর্টিং স্টেটমেন্ট। দেখে নাও, হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, এইটুকুই তোমাকে ওখানে লিখতে হবে, তাহলে তোমার সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাচ্ছে। তাহলে দেখো বন্ধুরা আমরা কিন্তু এগুলো করে নিলাম। এরপরে চলো তোমার যেহেতু ডিড দিয়ে তুমি পাস্ট টেন্স বুঝিয়ে দিয়েছো, তাই কিন্তু সি লিখতে হবে, ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। তাহলে তোমাকে লিখতে হবে ডিড নট হি সি দ্য রেনবো। ব্যাস হয়ে গেল। চলো আমরা লাস্ট কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে ডি নম্বরে দেওয়া হয়েছে আই গো টু স্কুল বাই বাস, আমি বাসে স্কুলে যাই। এখানে বলেছে দেখো ব্র্যাকেটের মধ্যে ইনফরমেশান কোশ্চেন ইউজিং হাউ, তার মানে হাউ দিয়ে তোমাকে কিন্তু এই কোশ্চেনের উত্তর দিতে হবে। কিন্তু যেহেতু কোশ্চেনটা দেখো প্রেজেন্ট ইনডেফিনাইটে রয়েছে, তোমাকে কিন্তু এখানে প্রেজেন্ট ইনডেফিনাইটে কিন্তু প্রশ্নটা করতে হবে। তো চলো আমরা দেখে নেব যে প্রেজেন্ট ইনডেফিনাইটে প্রশ্নটা কিভাবে হবে। তো এখানে দেখো প্রথমে হাউ আছে, তাহলে হাউ বসাবে তুমি। হাউয়ের পরে দেখো যেহেতু এখানে সাবজেক্ট হিসাবে আই আছে, তাহলে আয়ের পরে কিন্তু ডু অথবা ডাজের মধ্যেই কিন্তু যে কোনো একজনা বসে। তো যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ বসে, কিন্তু যেহেতু এখানে তোমার ফার্স্ট পারসন আছে তাই কিন্তু এখানে ডু বসবে। তাহলে হাউয়ের পরে ডু বসাও, তাহলে হাউ ডু আই গো টু স্কুল। ব্যাস উত্তর হয়ে গেল। বাই বাস কিন্তু আর বসাবে না, বাই বাস বসালে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ তুমি কিভাবে স্কুলে যাও এইটুকুই জাস্ট তোমাকে প্রশ্নটা হিসাবে দেখাতে হবে। তো বন্ধুরা তোমরা একটু অপেক্ষা করো, আমি আগামীতে তোমাদের এক্সট্রা কোশ্চিন এর মানে এই দ্য স্নেল থেকে এক্সট্রা কোশ্চিন তোমাদের 2026-এর সাজেশান হিসাবে কিন্তু তোমাদেরকে দেব ভিডিও বানিয়ে। তোমরা দেখতে থাকো, একটু অপেক্ষা করো যাতে আমি ওই ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায়। তার জন্য তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।